আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/পদ্মা-নিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদের খসড়া প্রস্তুত হয়েছে, সেটা সোমবারের মধ্যে সবকটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলো দ্রুত মতামত দিলে সেটা সন্নিবেশিত করা হবে। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার 19তম দিনে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। সনদের খসড়া নিয়ে সংলাপে আলোচনা করা হবে না জানিয়ে আলী রিয়াজ বলেন, যদি বড় রকমের মৌলিক আপত্তি ওঠে তাহলে আলোচনায় আনবো, না হলে আনবো না। আপনাদের পক্ষ থেকে মতামত দেওয়া হলে সেটা সন্নিবেশিত করা হবে। প্রাথমিক সনদে ভূমিকা পটভূমি থাকবে এবং কমিটমেন্টের জায়গা থাকবে। 2024 সালের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। এতে আয় দেখানো হয়েছে 15,65,94,842 টাকা। রোববার সকালে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসে ইসি সচিব আখতার আহমেদের কাছে বিএনপির আর্থিক আয় ব্যয় বিবরণী জমা দেন। সাংবাদিকদের রিজভি জানান, 2024 সালে বিএনপির আয় হয়েছে 15,65,94,842 টাকা আর ব্যয় হয়েছে 4,80,04,820 টাকা। উদ্ধৃত আছে 10,85,90,019 টাকা। তিনি বলেন, বিএনপির আয়ের উৎস জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংক থেকে অর্জিত সুদ। আর ব্যয় হচ্ছে বিভিন্ন ব্যক্তিকে আর্থিক অনুদান, বিভিন্ন জেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, পোস্টার লিফলেট ছাপানো, বিভিন্ন জনসভা ও আলোচনা সভা বাবদ হল ভাড়া, পত্রিকায় ক্রোড়পত্র ছাপানো, রমজান মাসে ইফতার মাহফিল ও অফিসিয়াল বিভিন্ন খরচ বাবদ এই ব্যয় হয়েছে। যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে 25টি উন্নত মানের উড়োজাহাজ কিনবে সরকার। ইতিমধ্যে এই অর্ডার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বাণিজ্য সচিব বলেন, বোয়িং এর ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, করে বোয়িং কোম্পানি। আমরা বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি। যেমন ভারত দিয়েছে 100টি, ভিয়েতনাম দিয়েছে 100টি, ইন্দোনেশিয়াও দিয়েছে 100টির মতো। তিনি বলেন, বোয়িং কোম্পানি ক্যাপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে, সুতরাং এগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নেবে। ঢাকার গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ গ্রেপ্তার 4 জনের 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শুনানি শেষে তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ, সদস্য সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও ইব্রাহিম হোসেন। এর আগে রোববার সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় 6 জনকে আসামি করে চাঁদাবাজির মামলা করেন। এদিকে চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখা গেছে 17 জুলাই সকাল 10টার দিকে একটি বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছেন 2 যুবক। ঘটনার পর রাতে এক বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইব্রাহিম মুন্না, সাকাদাউন সিয়াম ও সাদাবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আন্তর্জাতিক চাপে অবশেষে দীর্ঘ 5 মাস পর ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে অবরুদ্ধ গাজায়। রোববার সকালে রাফা সীমান্ত দিয়ে গাজার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি সহায়তা বোঝাই ট্রাক প্রবেশ করে বলে নিশ্চিত করেছে মিশর। এর আগে বিমান থেকে ত্রাণ ফেলার দাবি করে ইসরায়েল। এছাড়াও সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ইসরায়েলি আগ্রাসন বন্ধ থাকার ঘোষণা দিয়েছে তেল আবিব। এদিকে শনিবারও গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে আরও 71 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রায় প্রাণ গেছে অন্তত 24 জনের। বিনোদন জগতের সম্প্রসারণ বাড়াচ্ছে সৌদি আরব। এবার দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব রিয়াদ কমেডি ফেস্টিভ্যাল। সৌদি সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান তুর্কি আলাল শেখ সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই উৎসবের ঘোষণা দেন। তার ভাষ্যমতে চলতি বছর 26 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত সৌদি রাজধানী রিয়াদের বুলেভার্ড সিটিতে জমকালো আয়োজন বসবে এই উৎসবের আসর। এই উৎসব ঘিরে ইতিমধ্যে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। অংশ নিচ্ছেন বিশ্বের প্রথম সারির 50 জনের বেশি জনপ্রিয় কমেডিয়ান। এরই মধ্যে নাম ঘোষণা করা হয়েছে বেশ কিছু বড় তারকার। রয়েছেন বিশ্বজুড়ে জনপ্রিয় কমেডির রাজা কেভিন হার্ট, মার্কিন স্ট্যান্ড আপ তারকা সেবাস্টিয়ান ম্যানিসকালকো এবং ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান কমেডিয়ান রাসেল পিটার্স।
পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে প্রায় 3 কোটি টাকার টিকিট বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 3 ম্যাচের প্রতিটিতে ইস্টার্ন আর নর্দার্ন স্ট্যান্ড ছিল সোল্ড আউট। ম্যাচ প্রতি বিসিবির আয় হয়েছে গড়ে প্রায় 90 লাখ টাকা। নিয়ম অনুযায়ী এই আয়ের 15% যাবে জাতীয় ক্রীড়া পরিষদের ঘরে, যা ম্যাচ প্রতি প্রায় 6 লাখ টাকা। সাম্প্রতিক সময় বিবেচনায় দ্বিপাক্ষিক সিরিজে টিকিট খাত থেকে এটাই সর্বোচ্চ আয়ের রেকর্ড ক্রিকেট বোর্ডের। এর মধ্যে শেষ ম্যাচ থেকে পাওয়া অর্থের পুরোটা দেওয়া হবে জুলাই ফাউন্ডেশন আর মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায়। বিপিএল এর পর এই আন্তর্জাতিক সিরিজেও টিকিট বিক্রি হয়েছে অনলাইনে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে patanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/patanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/patanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল patanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।